বন্ধুরা, আমি বেলে শাক, আমরা এটাকে বেলে শাক বলি, বোতো শাক। এই শাকটা জমি থেকে তুলে এনেছি। এইটা মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে এই ধনেপাতা আছে, কিছু ধনেপাতা দেব। শাকটা এখন শিকড় কেটে আমি ধুয়ে নিয়ে এসে কুচোবো। শাকটা যে ধুয়ে নিয়েছি কি সুন্দর, এখন আমি কুচিয়ে নিচ্ছি। এর সঙ্গে খুদের ভাত হবে, খুদের ভাতের সঙ্গে এই শাকটা ভাজা খাবে। বন্ধুরা, খুদের ভাত চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে ছোটো ছোটো খুদ, চালের খুদ, এটা রান্না হবে। এটা শাক ভাজাতে খাওয়া হবে। এর ভিতরে কটা রসুন সিদ্ধ দেওয়া হয়েছে। বন্ধুরা, শাকটা কুচোনো হয়ে গেছে, কুচিয়ে রেখেছি, এখন রান্না হবে। এদিকে খুদের ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। আগে জল গরম করে নেওয়া হয়েছে, তারপরে খুদ ধুয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ধিমে আছে জল হবে। আবার ঢেকে দিচ্ছি। ভাতটা আবার নেড়ে দেওয়া হচ্ছে, প্রায় হয়ে আসছে। আর একটু হবে, আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাতটাকে আবার ঢাকা দেওয়া হবে। খুদের ভাত হবে, ওর সঙ্গে শাক ভাজা, আর এই মাছগুলো ভাজা কিছুটা শাকের মধ্যে দেওয়া হবে, আর খাবে সবাই। বন্ধুরা, খুদের ভাত রান্না হয়ে গেছে, একদম ফুটে গেছে, ঝরঝরা হয়েছে, কি সুন্দর। জল বেশি করে দিয়ে জাল ওঠার সঙ্গে সঙ্গে জলটা আবার ফেলে ওই জলে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে জলটা আবার ফেলে দেওয়া হয়েছে। তারপরে যে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাতটা হয়েছে, সুন্দর হয়েছে ভাতটা। এইভাবে উনুনে করলে সমান জল দিয়ে, জল বেশি না দিয়ে এমনি রান্না করা যায়। উনুনে করা হয়েছে, তার খুদের ভাত হয়ে গেছে। এখন শাকটা ভাজা হবে, তো তেল দেওয়া হয়েছে। প্রথমে রসুন দেওয়া হলো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ফোড়ন দেওয়া হলো। এতে একটু হলুদ দেওয়া হলো, লবণ। ভাজা ভাজা হয়েছে, এখন শাক দিয়ে দেওয়া হচ্ছে। শাক দিয়ে নাড়াচাড়া হচ্ছে। যে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়েছে চিড়ে। শাক ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন মাছ দেওয়া হবে। মাছ, পোনা মাছের পিস একটু ভেঙে দেওয়া হবে। এখন নামিয়ে নেওয়া হবে। মাছ ভাজা দিয়ে ভাত খাবে। খুদের ভাত, শাক ভাজা হয়ে গেছে, এখন থালায় বেড়ে নিয়েছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। খুদের ভাত, শাক ভাজা দেখে তো খুবই ভালো লাগে, এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন।